পড়েন আমার সাথে সবাই, আলিফ লাম মিম পড়েন। নবীজি বলেন এই যে আলিফ লাম মিম পড়লা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম পুরাটা মিলে একটা অক্ষর এমন না, ওয়ালাকিন আলিফুন হরফুন, আলিফ একটা অক্ষর, লামুন হরফুন, লাম একটা অক্ষর, মিমুন হরফুন, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম যারা আমরা পড়লাম, আল্লাহ নবী বলেন তোমাদের প্রত্যেকের আমল নামায় আল্লাহ 30টা সওয়াব লিপিবদ্ধ করে দেয়। তাহলে 2 নাম্বার, ইমানদারের পরিচয় কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত তাদের সামনে করা হয়, নিজেরা কোরআন তেলাওয়াত করবে, অন্যের কোরআন তেলাওয়াত শুনবে, কোরআন তেলাওয়াত যেন বাচ্চারা করতে পারে, কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে, আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা তাদের রবের উপর ভরসা করে, যারা তাদের রবের উপর কি করে? ভরসা। আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। নবীজি বলেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি যথাযথভাবে আল্লাহর উপর ভরসা করতা, পাখিরে যেমন আল্লাহ রিজিক পৌঁছায় দেয়, তোমাদেরকেও আল্লাহ ওইভাবে রিজিক পৌঁছায় দিতেন। তাহলে 3 নাম্বার আল্লাহর উপর ভরসা করা। 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে। বলেন কি আদায় করে? নামাজ। নামাজ আদায় করবেন খুশু খুজুর সাথে। ওলামায়ে কেরাম এই জায়গাটা আমরা একটু চুপ থাকার আবেদন জানাচ্ছি। অন্যরা বলেন নামাজের ফরজ কয়টা? সাধারণ যারা বলেন তো আপনারা, এখানে 2-3 জন কইতাছে। কত মাহফিল হয়, হ্যাঁ, অনেক কষ্ট লাগে আমার। প্রত্যেকদিন মাহফিল হয়, শীতকালে তো ডেলি এক এলাকায় আপনার 14-15টা হয়। 3-4 জন আওয়াজ দিছে নামাজের ফরজ, একজনে কইছে 13টা, আর একজনে কইছে 14টা। তো যাই হোক, অথচ কতগুলো মুসলমান বসা, ঠিক না? মাঝে মাঝে চিন্তা করি আল্লাহর কাছে কি জবাব দেওয়া হবে। নামাজের ফরজ মুসলমানরা পারে না, মক্তবের বাচ্চারা পারে, তোমরা পারতেছে না। নামাজের ফরজ কয়টা? 13টা। বাহিরে কয়টা? ভিতরে? যাক মাশাআল্লাহ, মিছিলে হচ্ছে আর কি। 2-1 জন কয় বাকিরা মিছিল, বুঝতেছি। 1 নাম্বার কি? আচ্ছা আচ্ছা, নামাজের ফরজ গুলা, ওয়াজিব গুলা আপনারা শিখে না রাখলে কে শিখবে? সব প্রমাণ আছে। শরীর পাক, সূরা মাইদার 6 নাম্বার আয়াত, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, অপবিত্র থাকলে পবিত্রতা অর্জন করো। কাপড় পাক, সূরা মুদ্দাসসিরের 4 নাম্বার আয়াত, ওয়া সিয়াবাকা ফাতাহহির, কাপড় পবিত্র করো। 3 নাম্বার নামাজের জায়গা পাক, সূরা বাকারার 125 নাম্বার আয়াত, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন, ইব্রাহিম ইসমাঈলকে আমি আল্লাহ বললাম পবিত্র করেন আমার ঘরটা। কেন? লিত-তাইফিনা, যারা তওয়াফ করবে তাদের জন্য, ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করবে তাদের জন্য, ওয়ার রুকঈ, যারা রুকু করবে, ওয়াস সুজুদ, যারা সিজদা করবে, মানে যারা নামাজ পড়বে তাদের জন্য। 4 নাম্বার 17 ডাকা, সূরা আরাফের 31 নাম্বার আয়াত, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, নামাজের সময় সাজসজ্জা অবলম্বন করো। 5 নাম্বার কিবলামুখী হওয়া, সূরা বাকারা 144 নাম্বার আয়াত, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, কিবলামুখী হয়ে দাঁড়াও, হ্যাঁ, কিবলামুখী হয়ে দাঁড়াও। ওয়াক্ত মতো নামাজ পড়া, সূরা নিসার 103 নাম্বার আয়াত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ ইমানদারদের উপর সময় মতো ফরজ। 7 নাম্বার নিয়ত করা, বুখারীর 1 নাম্বার বর্ণনা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। এরা মনে করে কি জানেন, মাদ্রাসায় ছাত্ররা বক্তব্য পড়ে না, এগুলো তো বক্তব্যের পড়া, এগুলা কি হাদিসের পড়া নেই, এগুলা কি কোরআনের পড়া নেই? তাহলে আমি কি কইলাম প্রত্যেকটা? আমি বুঝাই কেন কইছি জানেন? এগুলা বুঝাইতে চাইলাম কোরআনে আছে, এরপরও আপনারা পারতেছেন না। এটা বক্তব্যের পড়া না, এটা সবার পড়া।